নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো একটা নতুন রেসিপি, রুই মাছের দই পোস্ত। মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। এর সাথে মশলা হিসাবে দেব পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, পোস্ত বাটা, কুচনো কাঁচা পেঁয়াজ, ফেটানো টক দই। ফোড়ন হিসাবে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, গোটা গরম মশলা। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। এবার মাঝারি আছে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, মৌরি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার কোচানো পেঁয়াজগুলো হালকা করে 10 সেকেন্ডের মতন ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলাগুলো। পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এটা অ্যাড করে দেবো সামান্য একটু জল। এবার দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ। এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর টক দই। এবার ভালোভাবে নাড়ব। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। দইয়ের টক ভাবটা থাকবে না। পুরো রান্নাটাই মাঝারি আছে হবে। এবার এতে কিছুটা জল দিয়ে দিই।
জলটা ফুটে আসলে মাছগুলোকে ছেড়ে দেবো। গ্রেভিটা ফুটে এসছে, এবার আমি ভাজা মাছগুলোকে আস্তে ছেড়ে দিই। এরপর 4 থেকে 5 মিনিট এভাবেই ফুটবে। তৈরি হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করব 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। এটা না দিলেও হয়, আপনারা যদি মনে করেন দেবেন না তাতেও হবে। এবার গ্যাস অফ করে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। গরম ভাতের সাথে এই দই রুই খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে বানিয়ে একদিন খাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।